সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে সতেরহাট কালী পুজোর অনেক বড় মেলা হচ্ছে, তো সেই জন্য এখন আমরা রেডি হব, রেডি হয়ে মেলায় যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা রেডি হব, প্রায় সন্ধ্যা হয়ে গেল। ভেবেছিলাম যে বিকেলে যাব, কিন্তু একটু লেট হয়ে গেল। তো এখন আমরা রেডি হব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে আমি দেখছিলাম যে আমি কোন শাড়িটা পরে যাব। আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কি পরে যাব আমি। তো তারপরে এই শাড়িটা পেলাম, এটাই পরলাম। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি। সো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা রাস্তায় রয়েছি। আর আমি, রানা আর মা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর রাস্তায় খুবই অন্ধকার, ফ্ল্যাশ মেরে ভিডিও করতে হচ্ছে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই পুরোটা দেখবে। আর ওখানে কিন্তু অনেক বড় মেলা বসে, ঠিক আছে? হ্যাঁ, আমি বলেছি 17 হাত লম্বা কালী পুজো হয়। তো বিশাল বড় মেলা, নদীর এপার ওপার দুপারে বড় বিশাল বড় মেলা বসে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি আর একটুখানি গেলেই আমরা মেলা দেখতে পারবো। আর মেলার গেট দেখা যাচ্ছে এখান থেকে। তো তোমাদেরকে তো বললাম অনেক বড় মেলা হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা প্রায় চলে এসেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয়, একটু সামান্য ডিস্টেন্স, 5 মিনিট কি 6 মিনিট লাগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কারণ বুঝতে পারছো মেলায় অনেক বেশি ক্রাউড থাকে। 9 দিন হয় মেলাটা, আর আজকে 2 দিন, মানে কালকে শুরু হয়েছে। তো জানি না কেমন কি ভিড় আছে। তো চলো দেখতে থাকো। তো এই যে আমরা চলে এসেছি আর এই যে মেলার গেট। আর গেটটা এত সুন্দর করেছিল, পুরো রাস্তাটায় পুরো এরকম লাইট দিয়ে সাজিয়েছিল, মানে এতটা সুন্দর লাগছিল দেখতে। আর কালার কম্বিনেশনটাও বেশ ভালোই লাগছিল। মানে মেলাটা যেখানে হয়েছে সেখান থেকে অনেকটা দূর থেকেই এরকম গেট করেছিল। আর এই যে আমরা মেলায় চলেও এসেছি, মানে অনেক বড় মেলা, পুরো রাস্তা থেকেই মেলা শুরু হচ্ছে। তারপর একটা মাঠ মতো, মানে মাঠই বলা যেতে পারে, মানে ওইখানটায় পুরো মেলা বসে। মানে যত রকমের খাবারের দোকান, নানা রকমের খাবারের দোকান, নানা রকমের জিনিসপত্রের দোকান, অনেক রকমের দোকান বসে। তো মানে অনেকটা জায়গা জুড়ে হয়। আর এটা কিন্তু একদম নদীর এপার আর ওপার পুরো, মানে দু সাইড দিয়েই মেলা বসে। এপারেও যেরকম বড় মেলা বসে, ওপারেও সেরকম বিশাল বড় মেলা বসে। আর আমরা এপারে ঘুরেছিলাম, আজকে ওপারে আর যাইনি, কারণ এই মেলা ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এখানে কিন্তু প্রোগ্রামও হয়। আর এখানে যে, মানে আমরা যেদিন গেছিলাম সেদিন পুতুল নাচ হচ্ছিলো, তো পুতুল নাচ দেখছিলাম, তাই আর ওপারে যাইনি। অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়িতে ফিরেও আবার রাতের খাবার করতে হতো, কারণ বাবা তো যায়নি। আর আমরাও গিয়ে ভাত খেয়েছিলাম অনেক রাতে। তো গিয়ে রান্না বান্না করে তারপরে অনেক দেরি হয়ে গেছিলো, তো খিদে পেয়ে গেছিলো সবারই আবার। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মেলা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরো ঠাকুরের কাছে যেখানে পুজো হয়। তো এই যে এখানে খিচুড়িও দেওয়া হচ্ছিল পাশে। তো এই যে মা, তোমরা দেখো কতটা বড়, পুরো 17 হাত লম্বা, 17 হাত মেপে মেপে 17 হাত লম্বা ঠাকুর তৈরি করা হয়, তারপরে পুজো করা হয়। আর এইখানে পুজোর দিন কিন্তু পাঠা বলিও দেওয়া হয়। আর এই মা কিন্তু খুবই জাগ্রত। আর এখানে যেদিন পুজো হয় সেদিনকে কিন্তু ডাকাতরাও আসে, অনেক রাতে পুজো হয়। আমরা শুনেছি আর কি, কোনো দিন দেখিনি, আদৌ সত্যি আসে কি না জানি না, কিন্তু শুনেছি যে এখানে যেদিন পুজো হয় রাতে সেদিনকে নাকি ডাকাতেরাও আসে। আর হলেও ইয়ে হয়, কি বলে, পাঠা বলিও দেওয়া। তারপর আমরা ঠাকুর প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আমরা কি করি বলো তো, প্রথমে পুরো মেলাটা একদম ঘুরে দেখি যে কোথায় কী এরকম জিনিস, কোথায় কীরকম, মানে জিনিস বসেছে, কোথায় কী বসেছে, কীরকম দাম, কোন দোকানটার জিনিস ভালো, হ্যান ত্যান, মানে সব কিছু প্রথমে দেখি, তারপরে গিয়ে কিনি। কেননা ধরো প্রথমেই একটা জিনিস কিনে ফেললাম, তারপর আবার অন্য অন্য মেলায় অন্য কোনো দোকানে গিয়ে দেখলাম যে এই জিনিসটাই বা আরও ভালো কিছু, ঠিক আছে, বা আরও কম দামে পাওয়া যাচ্ছে, এরকম হলে না পরে ভালো লাগে না। দেখা গেল একই জিনিস
এখানে কম আর ওখানে বেশি এরকম হয়ে যায়। তো সেই জন্য আমরা প্রথমে সব দেখি পুরোটা, তারপরেই কিনি। এটা করাই ভালো। আর সেদিনকে অনেক টাইমও ছিল হাতে, তো ভাবলাম যে ঠিক আছে চলো আগে মেলাটা দেখে নিই, তারপরে আর মেলা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর আমরা কিন্তু সেদিনকে মেলায় গিয়ে কোনো মানে বেশি কিছু কিনিনি, খালি হলো ঘরের যাবতীয় ব্যবহার করা জিনিসপত্রই কেনা হয়েছিল সেদিনকে। আর সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো, এমন কোনো জিনিস নেই যেগুলো পাওয়া যাচ্ছিলো না। কসমেটিক্স, তারপরে ঝুড়ি, গামলা, তারপরে মানে সব কিছু, প্লেট, কাপ, সব কিছু, ঠাকুর পাওয়া যাচ্ছিলো, ঠাকুরের জিনিস, তারপরে ঠাকুরের ফটো, মানে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো। ফুল, ঘর সাজানো ফুল, তারপরে গোপালের ঠাকুরের জামা, মানে A to Z সব কিছু পাওয়া যাচ্ছিলো, ব্যাগ ট্যাগ সব। এমন কোনো জিনিস নেই যে এই মেলায় পাওয়া যায় না। আর মেলাটা তো অনেক বড়ই, আগে বললাম। আর মেলায় তো ভিড় দেখতেই পাচ্ছ। আর পুরো 9 দিন ধরে মেলা হয়, তো প্রত্যেক দিনই এরকম ভিড় হয়, মানে রোজই মানুষ আসতেই থাকে। আর সেই জন্য এত বেশি চিল্লামিল্লি হচ্ছিলো আর গান বাজনাও হচ্ছিলো, তো সেই জন্য মানে সেরকম কথাবার্তা বলতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে আর কিছু শোনাও যাচ্ছিলো না। তো সেই জন্য আমরা জাস্ট ভিডিও করে নিয়ে এসেছি আর বাড়িতে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এদিকে বাচ্চারা খেলতে খেলতে মনে হয় এটাকে ছিঁড়েই ফেলেছে, এত লাফানো লাফিয়েছে। আর শেষমেশ এই দোকানটায় আমরা এসেছিলাম, এই দোকানটার জিনিসগুলো বেশ খুব ভালো লাগছিলো, মানে আমরা যেগুলো নেব আর কি। তো যেই সব জিনিস নেব বলে এসেছি, তো এই দোকানটায় বেশ ভালো ভালো জিনিস ছিল, বেশ পছন্দ হচ্ছিলো, বেশ সুন্দর লাগছিলো। তো সেই জন্য এই দোকানটা থেকেই নিয়েছি। আর একটা দোকান থেকেও নিয়েছি, যে ওই দোকানটা থেকেও কিছু কিছু 2-3টে জিনিস নিয়েছি। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি, রানা আর মা গেছিলাম মেলায়। বাবা যাবে না বলেছিল, কারণ বাবাকে দোকানে যেতে হয়। আর বাবা বলেছিল রবিবারে যাবে সবাই মিলে, কিন্তু আমাদেরকে আর ততদিন মানে ধৈর্য সয়, এখনও রবিবার হতে 3-4 দিন দেরি ছিল, অতদিন ধৈর্য কারোরই ছিল না। বাড়ির পাশে এত বড় মেলা হচ্ছে, তো বাবাকে সেদিন নিয়ে যাইনি, আমরা 3জনই গেছিলাম। যে ঠিক আছে আমরা 3জনই আগে ঘুরে আসি, তারপরে বাবাকে নিয়ে না হয় রবিবারে আবার যাওয়া হবে। তো বাবাকে প্রথমে জানানোও হয়নি, পরে জানানো হয়েছিল। তো তারপরে এই যে আমরা কেনাকাটা করছি। আর তোমাদেরকে তো আগেই বললাম যে ঘরে ব্যবহার করা জিনিসপত্রই কেনা হয়েছে, সেরকম কিছুই কেনা হয়নি। শুধু আমি জাস্ট একটা আংটি কিনেছিলাম নিজে ব্যবহার করার জন্য, তাছাড়া সব কিছুই ঘরের জিনিসই কেনা হয়েছে। আর কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদের একদম ভিডিওর শেষে দেখাবো যদি পারি, আর যদি না পারি তাহলে এখনই দেখে নাও। তো তাও তোমাদেরকে একবার বলে দিই যে কি কি নিয়েছিলাম। আসলে যেই ওই জিনিসপত্রর যেই ভিডিওটা, ওটা আমি অন্য একটা ফোনে নিয়েছিলাম, কারণ রানা একটু বাজারে গেছিলো বাবার সাথে বাড়ি গিয়ে, তো যেই ফোনটা থেকে ভিডিও করি সেই ফোনটা নিয়ে গেছিলো, আর অন্য একটা ফোন দিয়ে আমি ভিডিও করেছিলাম। সেই ফোনের ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না, তাও দেখে যদি পারি ওইটাও আমি শেয়ার করে দেবো। তাও বলছি, আমরা নিয়েছিলাম হলো কটা কাঁচের গ্লাস, চামচ নিয়েছিলাম, তারপরে একটা ট্রে নিয়েছিলাম, তারপরে হচ্ছে 2টো লবণদানি নিয়েছিলাম, তারপরে হচ্ছে কী নিলাম, হ্যাঁ একটা বালতি নিলাম, একটা মগ নিলাম, তারপরে একটা বাস্কেট মানে একটা ঝুড়ি মতো নিলাম, তারপরে আরও টুকটাক অনেক কিছুই নিয়েছি, অত মনে পড়ছে না, যদি পারি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তারপরে আমরা এগ রোল খেয়েছিলাম, আর সেরকম কিছুই খাইনি, কারণ হচ্ছে মানে পেটের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাও জোর করে এগ রোল খেয়েছিলাম। তো তারপর আবার বাড়ি গিয়ে আবার রান্না করতে হয়েছে আমাকে, কারণ সবাই ভাত খাবে বলেছিল। তারপরে এগরোল খেয়ে তারপরে পুতুল নাচ দেখে তারপরে বাড়ি চলে গেছিলাম। আর পুতুল নাচের ভিডিওটা কারোর মনে নেই নেওয়ার কথা, না আমার না রানার, কারণ এত ভালো লাগছিল। আর আমি কিন্তু জীবনে প্রথমবার পুতুল নাচ দেখেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কি কোন? সো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি, আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওতে তো খুব ভিড় আর আওয়াজ থাকে, মাইক ফাইক বাজছিল, তো সেই জন্য বেশি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, যেটুকু পেরেছে দেখিয়েছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি মেলা থেকে কি কি এনেছি আমরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যে একটা বালতি, তো
এটা আসলে বালতি। এটা আমি কিনেছি হচ্ছে ঠাকুর ঘরের জন্য, ঠাকুর ঘরে জলমল এনে রাখার জন্য লাগে, ঘরটর মুছতে ঠাকুর ঘরটর। তো সেই জন্য এনেছি এই বালতিটা। দেখো এই যে বালতিটা কিন্তু বেশ ভালোই সুন্দর, ঢাকনা কাচের গ্লাস। তো 5টা কাচের গ্লাসে এই যে এই ডিজাইনটা আনা হয়েছে। তো কটা কাচের গ্লাস আনা, এইরকম ডিজাইনের 5টা গ্লাস এনেছি। একটা মগ আনা হয়েছে, 4টে চামচ, 15 টাকা নিয়েছে। 15 কি 20 নিল, 20 টাকা বোধ হয়। 5 টাকা করে একটা চামচের পিস, 4টে চামচ এনে বেশ ভালোই টুকটাক ব্যবহার করা যাবে। একাদশী করে, মার বাবা একাদশী করে, সেই জন্য সন্দক লবণ ব্যবহার করা হয় একাদশীর দিন। তো সেই জন্যই 2টো কোটানো হয়েছে, একটা বিট লবণ রাখার জন্য, একটা সন্দক লবণ রাখার জন্য। এগুলো বাড়ি থেকে প্ল্যান করেই গেছিলাম আমরা যে এগুলো আনবো। এই রুটি ছেঁকনিটা, এটার আগের একটা ছিল, কিন্তু যেহেতু বাড়িতে থাকা হয় না, বাবা একা বাড়ি ছিল, কোথায় গেছে খুঁজে পাচ্ছিলাম না। তো হাতা আর খুন্তি, এগুলো তোমার নিরামিষ ঠাকুরের জন্য রাখা হয়েছে, ঠাকুরের জন্য। তারপরে এনেছি হচ্ছে এটাই বাস্কেট মতোই, ঝুড়ি মতো, বেশ ভালো লাগছিল আমার, ডিজাইনটা খুব সুন্দর, ইউনিক। তো এইসব জিনিসপত্র না আমার খুব ভালো লাগে। এটা কি করব জানি না, কিন্তু পছন্দ হয়ে গেল তাই নিয়ে আসলাম। এরকম টুকিটাকি কিছু জিনিস কি মানে কিনবো, তো এটা কেনা হয়েছে, মানে ট্রের দরকার। তো এই যে ট্রেটা আনা হয়েছে, একটু কেমন হয়েছে অবশ্যই